শেয়ার করব মুখে রুচি আসার মতো একটা কাঁঠাল বিচির ভর্তা। বাসায় সবার সামান্য জ্বর ছিল, আর কেউ ভাত তেমন একটা খেতে পারছিল না, তাই আজকে এই ভর্তার রেসিপিটা আমি করে নিয়েছি। সবাই পেট ভরে ভাত খাবে আর প্রশংসা করবে। তো সবাই কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে এই কয়েকটা আমি কাঁঠালের বিচি ছিল, সেটা দিয়ে আমি এই ভর্তাটা করছি। এখানে শুধু মনে হয় 12টার মতো কাঁঠাল বিচি ছিল, আর কয়েকটা কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর কয়েকটা দিয়ে দিয়েছি 2-3 পিসের মতো ছুরি শুটকি। আর এইগুলো ভালোভাবে আমি এখন টেলে নিচ্ছি। শুকনো খোলায় এভাবে টেলে আমি এগুলো নিয়ে নিব। টালা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত আমি শুটকিটা রেখে দিয়েছি, অনেকক্ষণ পর্যন্ত যেন ভাজা হয়। শুটকিটা ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি অনেকক্ষণ পর্যন্ত শুটকিগুলো টেলে নিয়েছি। এখন সবকিছু শেষ, আর কয়েকটা আমি বরবটি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন বরবটিটাও আমি সামান্য সিদ্ধ করে নিব। এটার সাথে কয়েক পিস আমি বরবটি দিয়ে দিয়েছি। এই যে এগুলো ভালোভাবে হয়ে গিয়েছে, দেখেন ভালোভাবে ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন ওইটার মধ্যে আমি এই যে বরবটিটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বরবটিটা দিয়ে সামান্য পানি দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এগুলো সবকিছু বাটার জন্য চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এই সিদ্ধটা করব, পানিটা যতক্ষণ শুকিয়ে যায় শুকানো পর্যন্ত আমি সিদ্ধটা করে নিয়েছি। এই পানিটা একদম শুকিয়ে যখন একদম টালা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে রাখবো। দেখেন আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা আর যা যা তেলে নিয়েছি সব কিছু নিয়ে এখন আমি বাটার জন্য চলে গেলাম। বাটার মধ্যে প্রথমে আমি কিন্তু শুটকি আর কাঁঠালের বিচি, শুকনো মরিচ এগুলোই আগে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেলে তারপর আমি বরবটিটা বেটে দিব, সাথে পেঁয়াজ আর ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে। এটা কিন্তু তেমন একটা মিহি করতে হবে না, সামান্য মিহি করলে হবে। শুধু কাঁঠালের বিচিটা আমি মিহি করে নিয়েছি। কাঁঠালের বিচি আর শুটকিটা একটু আমি ভালোভাবে বেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু যে কোনো কেউ ভাত খেতে পারবে, আর একটু ভাত বাড়িয়ে রাঁধতে হবে। এটা করলে সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল। এই যে দেখেন এখন বরবটিটা আমি বেটে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই কিন্তু একবার ট্রাই করে খাবেন, আর একটু লবণ দিয়ে ভালোভাবে আর একটু মাখিয়ে নিব। তারপর সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এটার অনেক ভালো ঘ্রাণ হয়েছিল, খেতেও ভালো লেগেছিল। জ্বরের মুখে এটা যে কত স্বাদ, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই দিনে কাঁঠালের বিচিও পাবেন, বরবটিও পাবেন, এটা করলে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো বাটা হয়ে গিয়েছে, আর এখন হাত দিয়ে ছোট ছোট করে আমি গোল্লা তৈরি করে রেখে দিব। সবার জন্য একটা করে করে নিয়েছি। এই যে আমার এটা প্রায় হয়ে গিয়েছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই